সহজে এখানে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় পড়তে হবে দেখো। 1 নম্বর হচ্ছে ভৌত পরিবেশ। এখান থেকে 1 নম্বর অধ্যায় যেটা বল ও চাপ, এটা তোমাদের 1 থেকে 16 পৃষ্ঠার মধ্যে রয়েছে। 2 নম্বর অধ্যায় হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এটা 17 থেকে 28 পৃষ্ঠার মধ্যে রয়েছে। এবং 2 নম্বর অধ্যায় হচ্ছে মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে তোমাদের 1 নম্বর যে অধ্যায় রয়েছে পদার্থের প্রকৃতি, 54 থেকে 78 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। 2 নম্বর হচ্ছে পদার্থের গঠন, এটা হচ্ছে 79 থেকে 91 পৃষ্ঠা পর্যন্ত। এবং 6 নম্বর অধ্যায় দেহের গঠন, ঠিক আছে, 173 থেকে 190 পৃষ্ঠা। তো এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে, প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এবার দেখো কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হবে। সাধারণত 15 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং 30 মিনিট সময় দেওয়া থাকে। প্রথমে তোমাদের 6টি এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হয়, তারপর 3টি এসএকিউ প্রশ্নের উত্তর লিখতে হয়। এগুলো 1 নম্বর মানের প্রশ্ন। 3টি থাকে 2 নম্বর মানের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, ঠিক আছে, 3টি 3 গুণ 6 নম্বর। তো এরকম প্যাটার্নের তোমাদের প্রশ্ন দেওয়া থাকে, ঠিক আছে, টোটাল 15 নম্বর এবং সময় থাকবে তোমাদের 30 মিনিট। চলো এখন আমরা কোশ্চেন পেপার এবং তাদের উত্তরগুলো দেখে নিই। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো সেখানে নিতে পারো। তো অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, প্র্যাকটিস সেট এগুলো কিন্তু দেওয়া থাকবে। দেখো এই কোশ্চেন পেপারের প্রথমে রয়েছে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স। 1 নম্বর বলা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 3টি করতে বলা হচ্ছে এবং প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া হচ্ছে তরলের চাপ নির্ভর করে না গভীরতা, ঘনত্ব, উষ্ণতার উপর। তো কোনটার উপরে তরলের চাপ নির্ভর করে না? উষ্ণতার উপর তরলের চাপ নির্ভর করে না। 2 নম্বর ঘর্ষণ একটি স্পর্শকীয় বল, লম্ব বল না তির্যক বল? তো ঘর্ষণ এটা হচ্ছে একটি স্পর্শকীয় বল। 3 নম্বর মহাকর্ষ বল সর্বদাই বিকর্ষণধর্মী, আকর্ষণধর্মী, কখনো আকর্ষণধর্মী বা কখনো বিকর্ষণধর্মী। তো মহাকর্ষ বল সর্বদাই হচ্ছে একটি আকর্ষণধর্মী বল। 4 নম্বর হচ্ছে তাপমাপক যন্ত্রের নাম হলো থার্মোমিটার, অ্যানিমিটার, অ্যামিটার, ওকে। এরপর রয়েছে ক্যালোরিমিটার। তো তাপমাপক যন্ত্রের নাম কি? উত্তর লিখবে ক্যালোরিমিটার, ঠিক আছে। এর সাহায্যে তাপ মাপা হয়, আর তাপমাত্রা মাপা হয় সেটা হচ্ছে থার্মোমিটারের সাহায্যে। এরপর হচ্ছে 5 নম্বর ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, 0 ডিগ্রি ফারেনহাইট না 273 ডিগ্রি ফারেনহাইট। তো ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। 2 নম্বর দাগে রয়েছে দেখো যে কোনো 3টি প্রশ্ন উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 করে। নাম্বার 1-এ দেওয়া হচ্ছে এসআই পদ্ধতিতে সর্বজনীন ধ্রুবক জি এর মান কত? উত্তর লিখবে 6.67 গুণ 10⁻11 নিউটন স্কোয়ার পার কিগ্রা স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে জি এর মান। নাম্বার 2, পরমাণুর নিউক্লিয়াস কি কণা কি নিয়ে গঠিত? তো পরমাণুর নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন এই দুটি কণা নিয়ে গঠিত। 3 নম্বর হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের পরম একক কি? তো সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন। 4 নম্বর সেলসিয়াস ও কেলভিন স্কেলের সম্পর্ক কি? তো সেলসিয়াস আর কেলভিন স্কেলের সম্পর্ক হচ্ছে কে সমান 273 প্লাস সি। 5 নম্বর সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ কত? সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। 3 নম্বর হিম মিশ্রণ কি? এর ব্যবহার লেখো, প্রশ্নের মান হচ্ছে 1+1। তো হিম মিশ্র কি? যেসব মিশ্রণ দিয়ে খুব কম উষ্ণতার সৃষ্টি করা যায় সেই সব মিশ্রণকে হিম মিশ্র বলে। যেমন হচ্ছে 3 ভাগ ওজনের বরফ গুঁড়োর সঙ্গে 1 ভাগ ওজনের সাধারণ লবণ মেশালে মিশ্রণের উষ্ণতা ক্রমশ কমে প্রায় -23 ডিগ্রি সেলসিয়াস হয়, একে হিম মিশ্র বলে। এর ব্যবহার কিনা? মাছ, মাংস প্রভৃতি সংরক্ষণ করার জন্য এই হিম মিশ্র ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে 2 নম্বর ব্যবহার কিনা? আইসক্রিম, কুলফি, বরফ ইত্যাদি তৈরিতে হিম মিশ্র ব্যবহার করা হয়। এর সঙ্গে অথবা দিয়ে প্রশ্ন দেওয়া আছে সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল সঙ্গে সঙ্গে থামে না কেন? উত্তর কি লিখবে? না সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল থামে না কারণ গতিজেটের জন্য সাইকেল তার গতি বজায় রাখতে চায়, ফলে সাইকেল আরও কিছু দূর এগিয়ে যায়। ভূমির সঙ্গে চাকার ঘর্ষণের জন্য গতিবেগ ধীরে ধীরে কমে এবং পরিশেষে থেমে যায়। এরপর গ্রুপ বি, ওকে, লাইফ সায়েন্স। নাম্বার 4-এ দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। নাম্বার 1-এ বলা হচ্ছে কি প্রাণী কোষের পর্দাবিহীন কোষাঙ্গাণু হলো
মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, প্লাস্টিড না গলজি বস্তু। তো প্রাণী কোষের পর্দাবিহীন কোষ অঙ্গাণু হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের পর্দা থাকে না, ঠিক আছে। এরপর হচ্ছে 2 নম্বর দাগের প্রশ্ন, প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী রবার্ট হুক, লিভেনহিক, রবার্ট ব্রাউন, ক্যামিলো গলজি। সঠিক উত্তর অপশন বি হবে লিভেনহিক, ঠিক আছে। প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী লিভেনহিক। 3 নম্বর হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা না পেশি কোষ। তো রোগ জীবাণু ধ্বংস করে কি? শ্বেত রক্তকণিকা। পরের প্রশ্ন 5 নম্বর থেকে, শূন্যস্থান পূরণ করে 1 × 2 = 2। নাম্বার 1 বলা হচ্ছে ম্যালেরিয়া একটি ড্যাশ বাহিত রোগ। তো ম্যালেরিয়া হচ্ছে একটি অ্যানোফিলিস মশকি বাহিত রোগ, ঠিক আছে। অ্যানোফিলিস মশকি মানে হচ্ছে স্ত্রী মশা আর কি। এরপর 2 নম্বর হচ্ছে সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো ড্যাশ। উত্তর লিখবে এখানে রাইজোবিয়াম, ঠিক আছে। সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম। 2 নম্বর থেকে নিউক্লিয়াসের কটি অংশ ও কি কি, ঠিক আছে। প্রশ্নের মান 2 নম্বর। তো নিউক্লিয়াসের 4টি অংশ, যথা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিয় জালিকা। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন বলে। উত্তর লিখবে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। লাইসোজোমের ভেতর বিভিন্ন ধরনের এনজাইম থাকে, অনেক সময় তীব্র খাদ্যভাবে এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্য ক্ষুদ্র অঙ্গগুলোকে ধ্বংস করে দেয়। এ প্রক্রিয়ায় একসময় সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে, এ কারণে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। ওকে, এভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আর যদি আমাদের এই চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ওকে, এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল সেখান থেকে নিতে পারো। অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এবং প্র্যাকটিস সেট এই সব কিছু কিন্তু দেওয়া থাকবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।